এই মত্তবাসী আমাকে পাগল করে দেবে। ইট ইজ 100% কারেক্ট দ্যাট এই মত্তবাসী ঠাকুরদাকে পাগল করে দেবে। আহা, এ তো জলের মতো পরিষ্কার যে এই মর্তবাসী ঠাকুরদাকে পাগল করে দেবে। নারায়ণ নারায়ণ, এ বিষয়ে কোনো ভুল নেই। এই মর্তবাসী ঠাকুরদাকে পাগল করে দেবে। আমার হাতে গড়া মর্ত, আমার সাদের সৃষ্টি, সে কিনা রসাতলে যাচ্ছে। ইট ইজ 100% কারেক্ট দ্যাট ঠাকুরদার নিজের হাতে গড়া মর্ত সে কিনা রসাতলে যাচ্ছে। আহা, এ তো জলের মতো পরিষ্কার যে স্যারের নিজের হাতে গড়া মর্ত সে কিনা যে রসাতলে যাচ্ছে। নারায়ণ নারায়ণ, এ বিষয়ে কোনো ভুল নেই। ঠাকুরদার নিজের হাতে গড়া মর্ত সে কিনা ঝড়ের বেগে রসতলে যাচ্ছে। হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, সাপ টাপ ছিল, বেশ ছিল। এই মানুষ জাতটাকে সৃষ্টি করে আমার হয়েছে যত জ্বালা। ইট ইজ 100% কারেক্ট দ্যাট এই মানুষ জাতটাকে সৃষ্টি করে ঠাকুরদার হয়েছে যত জ্বালা। আহা, এ তো জলের মতো পরিষ্কার যে এই মানুষ জাতটাকে সৃষ্টি করে ঠাকুরদার হয়েছে যত জ্বালা। নারায়ণ নারায়ণ, এ বিষয়ে কোনো ভুল নেই। এই মানুষ জাতটাকে সৃষ্টি করে ঠাকুরদার হয়েছে যত জ্বালা। বুঝলো? ইয়েস ঠাকুরদা। তোমার স্ত্রী লক্ষ্মী কেমন আছে? দেখ, পেটের যন্ত্রণা ঠাকুরদা, মাঝে মাঝে চাগার দিয়ে উঠছে, আর বেচারি লক্ষ্মী কাটা ছাগলের মতো জাম করে উঠছে। সেই বদমাস লোকটার নাম জানো কি বলেছিলে? মুনাফালাল ভেজালওয়ালা। কদিন ধরে যজ্ঞ চলেছিল? ননস্টপ 15 দিন। এই কিসের জন্য যজ্ঞ করেছিল? আগে অনেক ব্ল্যাক মানি জমে গেছিল তো, তার উপর ওই আবার ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার ব্যাপারটাও রয়েছে। তাই বেআইনি যজ্ঞে তোমার স্ত্রী যোগদান করেছিল কেন? আগে ঠাকুরদা, যুগ যুগ ধরে ভক্তের আহ্বানে আমরা যে সারা দিয়ে এসেছি, তাই অন গুড ফেথ লক্ষ্মী এই যজ্ঞ অ্যাটেন্ড করেছিল। কিন্তু বেটা এই যজ্ঞের আগুনে ঢাললো কিনা তার গোডাউনের রিজেক্টেড ভেজাল ঘি, আর বেচারি লক্ষ্মী সেই সব খেয়ে ডক্টর ধন্বন্তরী বলেছে এটি গ্যাস্ট্রিক আলসারও টান দিতে পারে। ঠিক আছে, তুমি এক কাজ করো। না 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 না, তোমায় কিছু করতে হবে না, বসো। কামদেব, ইয়েস স্যার। তুমি মর্তে প্রেমের ব্যাপারে কি জটিলতা দেখা দিয়েছে বলছো? শুধু জটিলতা নয় স্যার, আরে জটিলতার সাথে কুটিলতাও দেখা দিয়েছে। জটিলতার সঙ্গে কুটিলতা? আমি কি একবার সবটা বুঝিয়ে বলবো স্যার? বলো, তবে সংক্ষেপে। আগে এই প্রেমিক প্রেমিকারা সংখ্যায় খুবই কম ছিল, ফলে হিসেবেরও ঝামেলা হতো না, আর ওরাও খুব বেশি গন্ডগোল পাকাতো না। বরং এই একটু চার দেখা দেখি, একটু দীর্ঘশ্বাস ফেলাফেলি, একটু হাত ধরাধরি, একটু ভুল বকাবকি, ব্যাস ওতেই ওরা সন্তুষ্ট ছিল। কিন্তু এখন স্যার ওই চাঁদ আর দীর্ঘশ্বাস সবই মাইনর হয়ে গিয়েছে, মেজর হয়ে গিয়ে দাঁড়িয়েছে। মেয়ের বাপকে ধরে কেলানো, মেয়ের মুখে অ্যাসিড বাল ছোড়া, কিংবা একদিনের জন্য কোনো হোটেল ঘর ভাড়া করে। ঠিক আছে ঠিক আছে, তারপর? সবচেয়ে বড় গোলমেলে ব্যাপার হচ্ছে স্যার, এখন কে যে কার প্রেমিক আর কে যে কার প্রেমিকা এই হিসাবটা রাখা। এখন এক একটা মেয়ে খান 10 মেয়ের সাথে প্রেম করছে, আর অন্যদিকে ওই 10টাই মেয়ে খান 12 ছেলের নাকে দড়ি দিয়ে বন বন করে ঘোরাচ্ছে। আহ, এই স্বর্গীয় মহৎ বস্তু আজকে ঘৃণ্য জঘন্য বস্তুতে পরিণত হয়েছে। তাই বলছিলাম স্যার, যদি গোটা দুয়ের সহকারী অফিসার পেতাম। ঠিক আছে, বসো। নারায়ণ নারায়ণ, আমি কি কিছু বলবো ঠাকুরদা? বলো। সেই মর্তবাসীদের হাতে আমার লাঞ্ছিত হওয়ার করুণ ইতিহাস। একবার তো প্যান প্যান করেছো, আর কেন?
আগে আমি একা তো প্যান্ট প্যান্ট করিনি ঠাকুরদা, এরাও তো প্যান্ট প্যান্ট করেছিল। খারাপ রাস্কেল, যা বলতে দাঁড়িয়েছো বলো। এই মর্তবাসীদের কথা শুনতে শুনতে আমার কান একেবারে পৌঁছে গেল। ইট ইজ 10% কারেক্ট দ্যাট এই মদ্যপাশীর কথা শুনতে শুনতে ঠাকুরদার কান একেবারে পচে গেল। এ তো জলের মতো পরিষ্কার যে এই মর্তবাসীর কথা শুনতে শুনতে ঠাকুরদার কান একেবারে পচে গেল। নারায়ণ নারায়ণ, এই বিষয়ে কোনো ভুল নেই। এই মর্তবাসীর কথা শুনতে শুনতে নারদ, তোমাদের এই ধরা নেই নামটা কবে যাবে বলো দেখি দিবি। আগে আমি একা তো পো ধরিনি ঠাকুরদা, টাকা। এরাও তো পো ধরেছিল। খারাপ রাস্কেল, এই যা বলতে দাঁড়িয়েছো বলো। এই মর্তে বাবা ঠাকুরদের পোশাক। হ্যাঁ হ্যাঁ, ওসব শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। পরনে স্ট্রেচেবল জিন্সের প্যান্ট আর মেয়েদের ছায়ার মতন বেল বক্স ঢোলা প্যান্ট আর পাঞ্জাবি সালোয়ার কামিজ, কি সব কি মুটকি মাকার জামা, মাথার উপরে এক ঝাগড়া চুল আর কানের দুপাশে ওই মহিষাসুরের মতন ঝুলবি। ওসব শোনা হয়ে গেছে, নতুন কিছু থাকে তো বলো। নারায়ণ নারায়ণ, ওই মা জননীদের পোশাকের বর্ণনা আমি করেছি কি? বলো। আগে বিশদ বিবরণে যাব না, শুধু একটি লাইনে বলছি। লজ্জা নিবারণ করতে মা জননীরা যেভাবে বস্ত্র চাপিয়েছে সেদিকে তাকাতে আমরা লজ্জা করবে। মে আই স্ট্যান্ডার্ড ঠাকুরদা? দাও বলো। আমার মনে হচ্ছে ঠাকুরদা আপনার এই 50কে বাঁচাবার জন্য একটি মাত্র পথ খোলা আছে। কি পথ? আমাকে একবার পারমিশন দিন স্যার, কিসের পারমিশন? মরতে একবার অবতার হয়ে এই কেলেঙ্কারি করে দূর করে দিয়ে আসে। এ জগৎ তো অনেক অবতার হয়েছ বিষ্ণু, এই কোন অবতারে কটা কেলেঙ্কারি দূর করেছ? কেন স্যার? বেশ, অন্যগুলো কথা নয় বাদ দিন, আমার লেটের দুটো অবতারের কথা চিন্তা করে দেখুন। ত্রেতা যুগে রাম হয়ে রাবণ বধ, সীতা উদ্ধার, তারপরে কৃষ্ণ হয়ে কংস বধ, কুরুক্ষেত্রের যুদ্ধের পর ধর্মরাজ্য স্থাপন। নারায়ণ নারায়ণ, ঠাকুরদা আমি বসবো? কেন? আপনি তো বিষ্ণুর সাথে কথা বলছেন, কাহা তো চুপ করে দাঁড়িয়ে থাকি। যতক্ষণ না বসতে বলবো ততক্ষণ। লাট সাহেবের নাতি এসেছে, এই দাঁড়িয়ে থাকতে কি পায়ে বাদ ধরে? সেই জন্যই বলছিলাম ঠাকুরদা, না, আর কোনো অবতারের অনুমতি আমি দেবো না। খুব শিক্ষা হয়ে গেছে আমার। এক এক অবতার হয়েছ আর গাদা খানেক করে নতুন নতুন অবতার করে এসছো। নো কেলেঙ্কারি ঠাকুরদা, মহিমা প্রচার। মহিমা প্রচার? বলি কার মহিমা প্রচার করেছো তুমি? আমি এই স্বর্গরাজ্যের প্রেসিডেন্ট বোম্বা, আমার মহিমা প্রচার করেছো? খালি ঢাকঢোল পিটিয়ে নিজের মহিমা এত প্রচার করেছো যে এই অন্যান্য দেব দেবতাগুলোর ভাত কাপড় বন্ধ হওয়ার ডাকি। এই তো গত মাসে যিশু খ্রিস্ট এসে আমাকে নালিশ করে গেল তোমার ওই হরে কৃষ্ণ হরে রামের ঠেলায় নাকি। তার এখতিয়ারভুক্ত মানুষগুলো পর্যন্ত বাইবেল টাইবেল সব ছুঁড়ে ফেলে দিয়ে দিন রাত্রি শুধু হরে কৃষ্ণ করে বেড়াচ্ছে। আগে ঠাকুরদা, ভক্তের মনের ওপর তো আমার হাত নেই, তারা যদি ভক্তি ভরে। Shut up! No permission. Sit down. Not you. Stand up. Now বলো। মর্তের দুজন বাবা ঠাকুর সেখানে আড্ডা দিচ্ছিল। আমি আপনার কাজে আনতে সংক্ষেপে বলো। এমন সময় একটি মেয়ে ছুঁই ছুঁই শাড়ি পরে সেইখান থেকে যাচ্ছিল। ছুঁই ছুঁই শাড়ি? নারায়ণ নারায়ণ, ছুঁই ছুঁই শাড়ি। এই ছুঁই ছুঁই শাড়িটা আবার কি জিনিস? লজ্জা নিবারণ করতে মা জননীরা যেভাবে কাপড় পরেছে এই বোধহয় সবটা খুলে আর তা বলবো কি, ওই বাবা ঠাকুরেরা তা দেখে এমন ভাবে তিরিং বিরিং করে নাচছে, এ ওকে খামচাচ্ছে, এ ওর মাথায় কাটটা মারছে। কেন? এই ছেলেগুলো হঠাৎ পাগল হয়ে গেল নাকি? না, মা জননী যাওয়ার সময় ওদের দিকে তাকিয়ে একটু মুচকি এসেছিল। এই এক হাসিতেই এই অবস্থা? তাহলে এই চিন্তা করুন স্যার, এক হাসিতেই যদি
গোটা কয়েক ছেলের ওই অবস্থা হয় তাহলে ওই একটা পিনের ব্যাপারে হ্যাঁ ভাই আস ডু ইউ স্ট্যান্ড আপ আমি কি তোমাকে দাঁড়াতে বলেছি না দেন সিট ডাউন তারপর নারদ মেয়েটা কোথায় গেল তা তো বলতে পারবো না, সিধে চলে গেল। রাস্কেল কোথাকার একটা ঠিকঠাক খবরও আনতে পারলে না আমি বাবা ঠাকুরদের কাছে গিয়ে বললাম, তোমরা ওই মা জননীকে দেখে ওরকম নাচ গান শুরু করলে কেন মানি? একজন বাবা ঠাকুর খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে বলল, বাপের বিয়ে দেওয়ার জন্য কোনে খুঁজছি। কি বললো বাপের বিয়ে দেওয়ার জন্য কোনে খুঁজছি। রাস্কেল কোথাকার সঙ্গে সঙ্গে গিয়ে একটা নাকে ঘুষি মেরে দিতে পারলে না আর ঘুষি। তারপরে শুনুন না, আমি তাদেরকে গিয়ে বললাম, তোমরা এখানে ওই মা জননীকে দেখে কি করছো? তখন একজন বাবা ঠাকুর তরক করে লাফিয়ে আমার দাড়িতে টান মেরে বলল, গুরু এ যে আমাদের উড়ন্তৌড়িকে মা জননী বলছে রে। উড়ন তুবড়ি গলিত ভানু এগুলো তো আগে শুনিনি এই এগুলোর মানে কি মানে জিজ্ঞাসা করার আর সময় পেলাম কোথায়? ছেঁচে দেবো যেই বলা সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ছেঁচা। শুধু ছেঁচেছে, পিষেছে, চটকেছে আর ময়লা মাখার মতো মেখেছে। এই shut up no কান্না মে আই এগেন স্ট্যান্ড আপ ঠাকুরদা দাঁড়াও only one permission ঠাকুরদা kindly little permission only one অবতার মর্তবাসীদের মনে ধর্মভাব জাগ্রত করিয়ে দেন এন্ড দেয়ার স্বর্গে রিটার্ন তুমি তেতা যুগে রাবণ বধ করে এক মহৎ কাজ করেছো না সার্টেনলি ঠাকুরদা রাম অবতার হয়ে তেতার যত কেলেঙ্কারি দূর করে দিয়ে এসেছো না অফকোর্স ঠাকুরদা আর দেবতা হয়ে বাঁদরগুলোর সঙ্গে কোলাকুলি করে যে কেলেঙ্কারিটা করলে তার জবাব দেবে কে আজকে আপনি দেবতা বাঁদরের পার্থক্য আনছেন আমি তো সাম্যবাদ প্রচার করতে চেয়েছিলাম ও সেই জন্যই বুঝি সম্মুখ শূদ্র হয়ে তপস্যা করছিল তাকে প্রাণদণ্ড দিয়েছিলে তার বেলা আগে বেদের বিধান ও এর বেলা বেদ আর ওর বেলা সাম্যবাদ রাস্কেল কথাকার সিট ডাউন নট সিট ডাউন স্ট্যান্ড আপ দাপরে কি করেছিলে কংসবধ কেন রাধার সঙ্গে প্রেম করনি সে তোমার মামি হতো না আশায় আশায় তাকে জিয়ে রেখে একেবারে পালালে দ্বারকায় সেখানে এক গাদা বিয়ে করে ওই যে রাধাটাকে কলা দেখালে ও নো মোর ঠাকুরদা দেখতে না রাস্কেল কোথাকার ও মাই গুডনেস হোয়াট এ ডেঞ্জারাস মেমরি শোনো গর্তের প্রতিটি খুঁটিনাটি খবর আমার চাই ওই যেখানে যা ঘটবে সব এসে আমায় জানাবে নাও তোমরা এখন যাও আমার ব্যাপারটা স্যার ও বেলা এসো আলোচনা করবো একটা নতুন খবর শুনলাম ঠাকুরদা, কি মর্তের একদল লোক বলা বলি করছে আমরা নাকি সব গাঁজা। হোয়াট আমরা সব গাঁজা, আমরা কোনো কালে ছিলাম না, আজও নেই। মাই গুডনেস আমরা নেই হ্যাঁ বিষ্ণু ভাই, আমরা নেই। ওরা বলছে বৈজ্ঞানিক উপায়ে অস্তিত্বের প্রমাণ না পেলে ওরা কিছুতেই মানে না যে আমরা আছি। হ্যাঁ বৈজ্ঞানিক উপায়ে আমাদের অস্তিত্ব এই মানে নারায়ণ নারায়ণ, এটাই তো বড় গোলমেলে ব্যাপার। মনে করো মাটি খুঁড়ে ওরা ঠাকুরদার একটা কঙ্কাল পেল, কিংবা ধরো তোমার একটা মাথা পেল, কিংবা বিষ্ণুর একটা দাঁত পেল, তবেই ওরা বিশ্বাস করবে যে আমরা আছি। মর্তবাসীদের এত দুঃসাহস আমাদের অস্তিত্ব মাটি খুঁড়ে বের করবে সেই জন্যই বলছিলাম ঠাকুরদা যদি একবার মরতে অবতার হতে পারতাম আচ্ছা গুড নাইট অবতার হবে দুষ্টির মাতা হবে এই মহাদেব মহাদেবকে খবর দাও এক্ষুনি যাচ্ছি ঠাকুরদা। আমি তাহলে আছি স্যার রাস্কেল কোথাকার অনেকক্ষণ আগেই বলে দিয়েছি গুড নাইট স্যার যত সব অপদার্থের দল
মর্তবাসীদের এত বড় দুঃসাহস, বলে কিনা আমরা নেই। রাস্কেল, গেট আউট, গেট আউট, আই সে গেট আউট। আমি হাজারবার যমরাজকে বলেছি এইসব কি ভূত কি মাকার দৈত্যগুলোকে আমার কাছে না যেন পাঠাই। স্যার, আমি যমদূত নই, আমি যমরাজ নিজে। আমার হয়ে গেছে, কি হয়েছে? যা হবার তাই হয়েছে, আরে কি হয়েছে? যা হবার তাই হয়েছে, আরে কি হয়েছে বলবে? যা হবার তাই হয়েছে। বেশ ভালো হয়েছে, ও চলে যাও। কোথায় যাবো স্যার? ওই ঘাটে যাও। রাস্কেল কোথাকার, তখন থেকে জিজ্ঞাসা করা হচ্ছে কি হয়েছে কি হয়েছে, খালি প্যান প্যান করছে হয়ে গেছে করে। আমার বাড়ি ঘর দূর অফিস টফিস সব পুড়ে ছাই হয়ে গেছে। কেন? নরকের একদল মর্তবাসী হঠাৎ খেপে গিয়ে রাস্কেল আবার মত আছি। সিদ্ধাও সিদ্ধাও। নরকের একদল মর্তবাসী হঠাৎ মারা যাওয়ার পর যমদূতেরা আমার কাছে নিয়ে এলো। তা আমি তার সার্ভিস রেকর্ড চেক করে দেখি যে মালটা 12টা খুন করেছে, 12 জায়গায় ডাকাতি করেছে, 12টা মেয়ের চরম সর্বনাশ করেছে। কি রাস্কেল লোক রে বাবা? তবে স্যার লোকটা পুণ্যের কাজও করেছে। 12 বছরে 108 বার রোজ দুর্গা নাম লিখেছে, 12 বছরে রক্ষা কালী পুজোয় মোটা টাকা চাঁদা দিয়েছে, 12টা কোম্পানির ম্যানেজিং বডিতে থেকে 108 লাখ ব্ল্যাক মানি উপায় করে বিশিষ্ট কর্মদক্ষতার পরিচয় দিয়েছে। তারপর হ্যাঁ স্যার, দাবি দাবির পর দাবি, গাদা গাদা দাবি। রাস্কেল কোথাকার বলে কিনা ডেমোক্রেটিক মাংসের চপ চাই, পলিটিক্যাল মাছে সেলফিশ কচুরি চাই, ডিপ্লোম্যাটিক প্রোগ্রেসিভ মোগলাই পরোটা চাই, সোশ্যালিস্টিক সিঙ্গারা চাই, ক্যাপিটালিস্টিক কাটলেট চাই, গোষ্ঠীর মাথা চাই। আমিও স্যার রেগে গিয়ে দরখাস্তের উপর লিখে দিলাম ডিমান্ডস নট গ্রান্টেড। ব্যাস, আগুনে যেন ঘি পড়লো, শুরু হলো চেঁচামেচি, নরকের দরজা ভাঙলো, জানালা ভাঙলো, পেট্রোল ঢেলে কোনো রকমে পুড়তে পুড়তে ধন্বন্তরী ডিসপেন্সারি থেকে ব্যান্ডেজ বেঁধে আপনার এখানে এলাম। এখন কি হবে স্যার? ওরা যদি এখানেও আসে? কেন এখানে আসবে কেন? মানে বলা তো যায় না, ধরুন হঠাৎ যদি চলে আসে। সাদাব যমরাজ, খবরদার বলছি নার্ভাস করবে না। ওরা যদি এখানে আসে স্যার, কেন আমি কি ডিমান্ডস নট গ্রান্টেড লিখেছি যে ওরা এখানে আসবে? রাস্কেল, নারায়ণ নারায়ণ, বাপের জন্মে এরকম পসেশন দেখিনি বাবা। কিসের পসেশন? ঠিক ধরতে পারলাম না ঠাকুরদা, যা চেঁচাচ্ছে না একেবারে গাক করে। ওরা কি বলছে নারদা? কি যে চাই বলছে, যা চেঁচাচ্ছে। দাঁড়াও বলছি, খালি দুটো কথা। হ্যাঁ মনে পড়েছে, কি জানো একটা মুর্দাবাদ আর খেলা বদলি জিন্দাবাদ। স্যার স্যার, আমাকে পেলে আর আস্ত রাখবে না, আমি পালাচ্ছি। কিন্তু আমাকে একলা পেলে? আশেপাশে লুকিয়ে থাকছি স্যার। না না না, তুমি মারান বিষ্ণুকে গিয়ে খবর দাও। আচ্ছা তাই হবে স্যার। কি ব্যাপার ঠাকুরদা, যমরাজের সারা গায়ে ব্যান্ডেজ, কাঁদছে। ওকে মহত্ববাসী আগুনে ঝলসেছে। নারায়ণ নারায়ণ, আবার মর্তবাসী। এই মহাদেব কই? মহাদেব মা দুর্গার সঙ্গে বাঘবন্দি খেলছে। বাঘবন্দি খেলছে? রাস্কেল কোথাকার। আমি কি বললাম, ঠাকুরদা আপনাকে ডাকছে। তা আমার দিকে গোল গোল লাল চোখ বার করে এমন তাকালো, আমি ভয়ে পালিয়ে এসেছি। খুব ভালো করেছে রাস্কেল। আমাদের দাবি খাবার দাবি, ব্রহ্মা তোমায় মানতে হবে। নিমকি চাই, সিঙ্গারা চাই, নতুন খাবার চাই, জমলাতে রই চোখলা বলি, মানবো না। খেলা কোদালি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ঠাকুরদা ওরা বোধহয় দরজা ভেঙে ঢুকে পড়বে। এই গুলি চালাতে বলবো? তাহলে ওই শনিবাবুর দল তো পেয়ে বসবে। ওই ব্যাটটা শোনি তো আমার লাইফের স্ট্যান্ডিং উপগ্রহ। আমি বলি কি ঠাকুরদা, ওদের নেতার সাথে কথা বললে হয় না? খারাপ রাস্কেল, হাটার যে কথা শুনি যে বোম্বার মাথা বলতে দাও, লাইট পোস্টে লটকে দাও। তোমরা
সবাই লড়াই করো খেদা তোমার পাশে আছে। এই, যাও 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 দেখে নিয়ে এসো। নারায়ণ নারায়ণ, আমি যাবো ঠাকুরদা? তবে নয়তো কি আমি যাব? আমি বলছিলাম কি কোন ওই প্রহরী টহরি পাঠালে হতো না? নো নেভার, ওই তোমাকেই যেতে হবে। যদি ইট পটকেল মারে? ওই বোমা মারলেও তোমাকেই যেতে হবে। গো গো, আই সে গো। রাজকেল কোথাকার? এই স্বর্গে কিনা মর্তবাসীরা মিছিল করছে, ওই যমরাজের নরকে আগুন ধরিয়ে দিচ্ছে, আর বেটা মহাদেব বাঘবন্দি খেলছে। আর ওইদিকে হতচ্ছাড়া শনি আর হারামজাদা রাহু দুজনে মিলে রাজনৈতিক দল তৈরি করছে, বলে কিনা পরিবর্তন চায়। দাঁড়াও, তোমার তেল আমি ভাঙছি, কিন্তু এই মর্তবাসীগুলো রাজকেল কোথাকার? ঠাকুরদা উনি এসেছেন। বসতে বলো। আমি বসুন স্যার। খামোশ, আমি এখানে বসতে আসিনি, আরাম কর না। দয়া করে বলবেন আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি মানতে হবে। বেশ, আপনাদের দাবিগুলো বলুন। খামোশ, আগে বক্তৃতা, তারপর স্লোগান, তারপর আমাদের দাবি। হে নরকে আবদ্ধ লক্ষ লক্ষ কোটি কোটি মৃত মানুষের দল, হে অত্যাচারিত, অবহেলিত, পদদলিত, জর্জরিত, কণ্ঠকিত, নিষ্পেষিত, দুর্গলিত, দুষ্পচিত দরিদ্র দেবতাবৃন্দ, সামনে তো কেউ নেই ঠাকুরদা, কাকে বলছে? খামোশ, আমরা কচি ও কাঁচার দল, ছোট্ট খোকার মতো আমরা সরল, কাঁচা গোল্লার মতো আমরা নরম, কচি ঘাসের মতো আমরা সবুজ। আমরা ন্যায় বুঝি না, অন্যায় বুঝি না, আমরা বুঝি শুধু শান্তি। আর সেই শান্তি ফিরিয়ে আনতে যদি অশান্তির আগুন জ্বালাতে হয় জ্বালাবো, সেই শান্তি ফিরিয়ে আনতে যদি ট্রাম পোড়াতে হয় পোড়াবো, দোকান লুট করতে হয় লুট করবো, বোমা মারতে হয় বোমা মারবো। নারী দর্শন, না না না, তা করবো না, কারণ শান্তি ফিরিয়ে আনতেই হবে। বন্ধুগণ, একবার উচ্চ কণ্ঠে বলুন, ডান্ডাপন্থী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের পানে মারছে কে? ব্রহ্মা সরকার আবার কে? সেই দুরাচার ব্রহ্মা সরকার। নিপাত যাক নিপাত যাক। নেন নেন, এক গ্লাস জল খাওয়ান তো, দুদিন ধরে যা চিৎকার করতে হচ্ছে না। কারণ জল নিয়ে এসো। শুধু জল আনবেন না, সঙ্গে দুটো রাজভোগ আনতে বলুন। ঠাকুরদা নিয়ে আসি। খামোশ, আমি বীর বিপ্লবে খেলাচন্দ্র কোদালি, আমি বলছি, যাও নিয়ে এসো। ও, আপনি সেই ব্রহ্মা? আগে হ্যাঁ। শুনুন, আমাদের 1 নম্বর দাবি, আমরা খেয়ে পরে বাঁচতে চাই। আমাদের 2 নম্বর দাবি, এই স্বর্গরাজ্যে মানুষেরা মানুষের মতো বাঁচবে আর দেবতারা দেবতাদের মতো। আমাদের 3 নম্বর দাবি, আমরা যখন খুশি ধর্মঘটের ডাক দেব, তার জন্য কিন্তু মাইনে কাটা চলবে না। আমাদের 4 নম্বর দাবি, 24 ঘন্টা ধর্মঘট যদি 26 ঘন্টা চালাতে হয়, তার জন্য কিন্তু 2 ঘন্টা ওভার টাইম দিতে হবে। এই ধর্মঘটের জন্য ওভার টাইম? দেখুন মিস্টার কোদালি, এই নিয়ম স্বর্গে তো দূরের কথা, এই মর্তে কোথাও আছে বলে আমার তো জানা নেই। খামোশ, আমি বীর বিপ্লবে খেলাচন্দ্র কোদালি, আমি চালু করছি। আমাদের 5 নম্বর দাবি, দেখুন মিস্টার কোদালি, খামোশ, না না আমি বলবোই মিস্টার কোদালি, আপনাকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। সেই এলেন, এই 2 দিন আগে এলেন না কেন? মানে আরে এই দেবসুরের যুদ্ধের সময় যদি আপনাকে পেতাম, তাহলে তো মশাই আমাদের যুদ্ধই করতে হতো না, স্যার আপনাকে পাঠিয়ে দিতাম, আর আপনি আপনার কথার করে একেবারে অসুরদের পগার পার করে দিয়ে আসতেন। অসুর? এই অসুর আবার কোন শ্রেণী? শ্রেণী মানে? শ্রেণী মানে বুর্জ, পেটি বুর্জ, না সর্বহারা? এই কোন শ্রেণী হলে আপনি খুশি হবেন? না না না, কোনো শ্রেণীই নয়, সবই স্বার্থপর। আমার মতে যে গলা ফাটিয়ে চিৎকার করতে পারবে, হরিণের মতো দৌড়ে পালাতে পারবে, আর তাক করে বোমা মারতে পারবে, সেই হলো সত্যিকারের বিপ্লবী। তা আমি বলছিলাম কি মিস্টার কোদালি, মানে ধরুন সাপও মরবে, লাঠিও ভাঙবে না, এই এরকম কিছু করা যায় নাকি? শুনুন, এসব ধানাই ফানাই ছেড়ে দিয়ে কি বলতে চান সোজা ভাষায় বলুন। এই তো মনের কথা খুলে বলেছিলেন, মানে আপনার আর আমার মধ্যে কোনো রফা? রফা?
কিসের রবা? মানে এই আপনার আর আমার মধ্যে, আর আমার দলের আমি জানবো আর আপনার দলের আপনি জানবেন। খামোশ, আমি বেইমানি করব। তা বলছিলাম কত টাকা দেবেন? আরে যা লাগবে বলেন তো, মোটা মাইনের চাকরি। খামোশ, আপনি আমাকে ভেবেছেন কি আমি বীর বিপ্লবী কেদা চন্দ্র কোদালি? তা বলছিলাম কোনো মন্ত্রীর পদ খালি নেই? আরে খালি না থাকতে খালি করে নিতে কতক্ষণ? আসুন তাহলে হাতে হাত মেলাই। খামোশ, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আমাদের দাবি মানতে হবে। বোম্বা বোম্বা তোমায় মানতে হবে। হাত দিয়ে বোম্বার গলায় নিয়ে চলো কেওড়া তলা, বাঁচতে চাই, বাঁচতে চাই। তাই তো খাবার খেতে চাই। এই যে নারদ, জল খাবার এনেছো? নিয়ে এসো। এ কি নারদ, তোমাকে দুটো রাজভোগ আনতে বলা হলো, তুই 1.5খানা নিয়ে এলে যে? আধখানা রাস্তায় পড়ে গেল ঠাকুরদা। ভাইজো, একটা গোটা রাজভোগের অর্ধেকটা পড়ে যায় কি করে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপাতত 1.5খানাই চলুক, নিয়ে এসো। তাহলে ওই কথাই রইল। এবার তাহলে হাতটা মেলানো যাক। মন্ত্রী কেমন? সে কথা বলতে তবে দেখবেন আমাকে ওই হাফ প্যান্ট পরা রাষ্ট্রমন্ত্রী দেবেন না, আমার কিন্তু পূর্ণ মন্ত্রী চাই। তবে ওই খাদ্য ব্যাপারটা একেবারেই দেবেন না। আচ্ছা আচ্ছা চলি, আমি ওদেরকে একটু বরকি দিয়ে বোঝাই। ননসেন্স! রাস্কেল কোথাকার, একটু চোখ কান খুলে চলতেছে না। ইনি আমাদের বিষ্ণু স্বরাষ্ট্র বিভাগ। বোম্বার মাথা চাই, চাই মাথা চাই। এই ছেড়েছে, ওরা যে আবার খেপে উঠলো মিস্টার কোদালি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বোম্বার মাথায় পেটো মারো, বোম্বার মাথায় পেটো মারো। গোপা গদি দখল করো। যাক বাবা, একদিক থেকে নিশ্চিত হওয়া গেল। ওই ব্যাটা যমরাজ এসে এমন ভাবে বললো, আমি ভাবলাম কি না কি। কই বাবা, ঠিক তো সুসুর করে পাঁদে পা গলালো। আরে বিষ্ণু, তুমি যে সেই ঢুকে হাঁ করেছো, হাঁ বন্ধ করছো না যে? ঠাকুরদা, আপনাকে ওরা কেলাইনি, ধরেনি? আপনি আসতো ওই বেটা যমরাজকে দেখতে পেলে? জানো না রোদ্দা, ওই বেটা আমাকে গিয়ে বলে বলে একদল মর্তবাদ নাকি ঠাকুরদাকে এমন কেলান কেলিয়েছে, ঠাকুরদার নাকি তালগোল পাকিয়ে গেছে। দেখো দেখো নারদ, ভিতরে ভিতরে কিরকম অপপ্রচার চলছে দেখো। যমরাজ নয় রাজকেল, এদিকে যে আমার আক্কেল গুরু। আমি ভাবলাম স্বর্গের প্রেসিডেন্টের যখন এমন অবস্থা, তখন তো একটা শোক সভা করা দরকার। আমি তো সঙ্গে সঙ্গে স্বর্গীয় পতাকা আপ ডাউন করে দিয়েছি। আর স্কুল, কলেজ, অফিস, কোর্ট, ফ্যাক্টরি সবাইকে 3 দিনের জন্য ছুটি দিয়ে দিয়েছি। আর এই রাজভবনে 2 মিনিট নীরবতা পালন করার জন্য সবাইকে ইনভাইট করে দিয়েছি। দেখো দেখো, ভিতরে ভিতরে কিরকম চক্রান্ত চলছে দেখো। দোয়াই তোমার, আমার প্রেস্টিজের দোয়াই, আপনি যাওয়ার একটা ব্যবস্থা করুন। নাহলে শনি বাবু আর রাও বাবু, মানে আপনার তো বিরোধী দলের এমএলএরা আমার দিয়ালে পোস্টার মেরে তাতে আল কাদরা দিয়ে ছবি এঁকে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। ও, তার মানে তোমার প্রেস্টিজ রাখতে আমাকে ঠ্যাং ভেঙে চোখ উল্টে এই তালগুল পাকিয়ে বসে থাকতে হবে। রাস্কেল কোথাকার। নারদা একটু বাইরে যাবে? নারায়ণ নারায়ণ, যেতেই হবে। আমি যে বাবা কাঁচের মাথুর, যেদিকে ঠেলবে সেই দিকেই যেতে হবে। ঠাকুরদা, নো নেভার, আমি কখনোই ওই ঠ্যাং ভেঙে চোখ উল্টে তালগুল পাকিয়ে পড়ে থাকতে পারবো না। ঠাকুরদা দয়ালু রঞ্জন, করুণা নিদান, পরমেশ্বর। এই খবরদার বলছি বিষ্ণু, গ্যাস দেবে না। আমার শালি সরস্বতীর কাছে 2 জন অপ্সরী বিনা বাজানো শিখতে আছে। বিষ্ণু, আমাকে হয়তো উত্তেজিত করছো কেন? আরে হয়তো উত্তেজিত কি বলে ঠাকুরদা, ধরতে গেলে অপ্সরী দুটো আমার হাতের মুঠোর মধ্যে।
উঠতে বললে উঠবে, পাকতে বললে পাকবে, আর ঝুঁকতে বললে ঝুঁকবে। নাম অপ্সরী নৃত্যকেশী আর চিত্রলেখা। বয়স সুইট 16। রূপ পুরো কাশ্মীরি আপেল। আর গুণ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। এই দুর্বাসা মনির কোনো শিষ্যা টিস্যা নয় তো? এই গতবারে দুর্বাসা জটা চিরে এই অভিশাপ দেয় আর কি, বলে কি না ওই রাম ছাগল বানিয়ে মরতে পাঠিয়ে দেবে। এবারে সে তবে কোনো ভয় নেই ঠাকুরদা। তাহলে আমার প্রেস্টিজের ব্যাপারটা, এই কি করতে হবে? একটা ব্যান্ডেজ, একটু ঘোরাবেন, একটু কাঁদরাবেন, আর বাকিটা অভিনয়। এই কি যেন নাম দুটো বললে বিষ্ণু? অপ্সরী নৃত্যকেশী, অপ্সরী চিত্রলেখা। বাবা বাবা বাবা, বড় চমৎকার নাম হে। অক্ষরী মিশ্রকে চিত্রলেখা, মিশু চিত্তু, মিশুয়া চিত্তুয়া। এই চলো চলো, আমাকে সাজাবে চলো। মিশুয়া চিত্তুয়া, মিশু চিত্তু। কি বুঝলে বাবা নরদরাম? কাঁঠালের কোষ নেই, মহারথীদের দোষ নেই, আমরা করলে কাটবে গলা, ওদের বেলায় নীলা খেলা। এই যে নরদা, আরে কি হলো? আরে হঠাৎ শোক সভার জন্য নিমন্ত্রণ চিঠি? কি জানি ভাই, আমরা তো নেহাতি চ্যাং মাছ, ওসব রাঘব বলদের খবরে থেকে কি লাভ বলো? আমি তো একটু আগে এখান থেকে গেলাম, আরে তখন তো সব ঠিকঠাকই ছিল। শরীরের কথা কিছু বলা যায় কামদেব ভাই? নারায়ণ নারায়ণ। যাই একটু গায়া টেনে আসি, সকাল থেকে যা ঝড় বয়ে যাচ্ছে না। নারায়ণ 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 কি যে হলো? আমাকে বললো ও বেলা এসো, কথা হবে। কই 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 গেল, কই কই কই। এই যে তা তোমাদের বোম্বা বাহাদুর হুজুর গেলেন কোথায়? মানে তার সেই হাড় গোড় ভাঙা দমার্কা চেহারা দেখে এই দেড় জন্ম একটু সার্থক করি। এই যে শনি বাবু, আপনি জানেন স্যারের কি হয়েছে? সত্যি কথাটা বললে সহ্য করতে পারবেন কামলে বাবু? এই আপনাদের একটা বড় দোষ শনি বাবু, সারা স্বর্গ রাজ্য জুড়ে আপনার ছবি ছাড়িয়েছেন আর তলায় লিখে দিয়েছেন সততার বলি। আরে হতে পারি আমরা সরকার পক্ষে দেবতা, তা বলে সত্যি কথা শুনবো না, সত্যি কথা বলবো না, এমন তো কোনো ঘোষণা করতে আমরা সবাই করিনি। বেশ, তবে শুনুন, এতদিনের কুশাসনে স্বর্গের যে দুরবস্থা করেছে এই ভদ্র দেবতা তারই কিঞ্চিত ফল করেছে আর কি। জমের নরকে মস্তবাসীরা খেপে গিয়ে তোমাদের বোম্বা বাহাদুরের গায়ে একটু আদরের হাত বুলিয়েছে। আরে কি সর্বনাশ! ঘুষখা লোকগুলো এখন কোথায়? কারফিউ জারি করাও, মিলিটারি ডাকা দরকার। কাদের ওসব ভয় দেখাবেন কামদেব বাবু? যদিও ওদের লিডারের সাথে আমার কোনো পরিচয় নেই, কোন পার্টির তাও ঠিক বলতে পারবো না, শুধু শুনেছি খাস গগন গোয়ালের ছেলে সে। ওসব কারফিউ মিলিটারিকে এই গগন গোয়ালের ছেলেরা থরি কেয়ার করে। আরে আরে আসুন 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 সরকার বাহাদুর আসুন। আপনার এই দুরবস্থার কথা শুনে দেবগণ মনে এত দুঃখ পেয়েছে, তারা তো সব খাওয়া দাওয়া ভুলে গিয়ে আনন্দে নাচ গান শুরু করে দিয়েছে। বিষ্ণু, ওই শনিকে বলে দাও ওই বাক স্বাধীনতার অধিকার দিয়েছি বলে যা নয় তাই বলবে, আমি কিন্তু সহ্য করব না। চেপে যান ঠাকুরদা, আমি তো জোরহাত করে প্রার্থনা করি, মানে আপনার এই দশা যেন চিরকালই থাকে, আর যেন কখনো মাজা সিধা করে আর ঠ্যাং খাড়া করে দাঁড়াতে না হয়। বিষ্ণু, আমার একটা সহ্যের সীমা আছে, হয়তো টেনে এক লাথি ঘষিয়ে দেবো।
চেপে যান ঠাকুরদা। স্যার সরস্বতী আপনাকে একটা কথা বলতে বলে দিয়েছে। কি কথা? সরস্বতী নাকি আবার এই এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পদত্যাগ নিতে চায়। কেন? ছাত্র শিক্ষক কেউই আর সরস্বতীকে মানছেন না। আমি যতদূর খবর পেয়েছি মর্তে তো আজকাল পাড়ায় পাড়ায় ভিড়ির দোকানে কামার চলায় এই সব জায়গায় তো সরস্বতী পুজো হচ্ছে। আরে সে তো জায়গার অভাবে পায়খানার ছাদে গাছের ডালেও সরস্বতী পুজো হচ্ছে। তা মূর্তিগুলো কি আপনি একবার দেখেছেন? সরস্বতী আমাকে একটা ফটো দেখালো। ছি 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 ছি, চোখ তুলে তাকানো যায় না গো। কেন? পরনে কাপড়ের বালাই নেই বললেই চলে। কোমরে একটা ছোট্ট প্যান্ট, বুকে 2 ইঞ্চি চওড়া একটা কাপড়, হাতে বিনার বদলে একটা ইলেকট্রিক গিটার। ছি 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 ছি। তা তোমাদের বোম্বা সরকারের সেন্টার ডিপার্টমেন্ট কি চিন্তায় শুয়ে ঘুমাচ্ছে না নাকি? তাছাড়া স্যার এই মূর্তি তৈরির কত কায়দা, কত বিজ্ঞাপন। বিশ্বে এই প্রথম ছেঁড়া জুতো সরস্বতী প্রতিমা। আসুন দেখে যান। শুধুমাত্র ডিউ স্লিপ দিয়ে তৈরি মাতৃমূর্তি। যেসব ছাত্রেরা সরস্বতীকে মা বলে পুষ্পাঞ্জলি দেবে, এগুলো নাকি তাদের অর্ডারেই বানানো হয়েছে। আমি তো বলবো এগুলো জোর করে ছাত্রদের দিয়ে করানো হচ্ছে। তাদের মনগুলোকে এই দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যাতে তারা আর অন্য কিছু চিন্তা করতে না পারে। আর সেই সুযোগে এই বোম্বা সরকারের পেটুয়ার লোকগুলো একটু নির্বিচারে শোষণ চালিয়ে যেতে পারে। বিষ্ণু শনিকে বলে দাও আমার সহ্যের একটা সীমা আছে। চেপে যান ঠাকুরদা। কি তখন থেকে চেপে যাও বলছো? জানো এক সময় আমি বক্সিং লড়তাম, এখনো ঘুষি মেরে ওই শনির লম্বা নাক এখন ফ্যাবলা করে দিতে পারি। আরে বলো কি চন্দ্রবাবু? চন্দ্রবাবু আমি গেছি, মাইকে 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 আমি মরেছি, আমি শুধু কাঁদবো, চোখের জন্য ভাঙবো। এই মেনি মুখকে দেখলেই আমার গাটা কেমন জ্বালা করে, মানে সারাক্ষণ কেমন ন্যাকামো করছে দেখো। দেখান কেমন করে বোঝাবো? আমি রিক্ত, সর্বহারা, মাথার উপরে খাড়া। ব্যাপারটা একটু খুলে বলুন চন্দ্রবাবু, এই নলে আমরা বুঝবো কি করে। মহাপুলয় ভীষণ সংশয়, ঝনঝন ঝনঝন, মাথার গিলে ছিটকে গেল, বল 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 বল। এবার বুঝি বজ্র ডাকবে, সগর জন্য মেঘ চমকায়, হায় রে হায় আমার পিলে চমকায়। বিষ্ণু ওই চন্দ্র যদি কিছু না বলে ওকে ঘাড় ধরে বিদায় করো। ঘাড় ধরে বার করবেন না স্যার, এই যে ওঠ না, এই যে অবিচার, আমার বউ তারা আর 1600 সহচরী, এদের নিয়ে এখন কি করি? বিষ্ণু কোথায় যাব, কি খাবো? বিষ্ণু কোনো কথা নয়, ওকে আগে বিদায় করো। এই মরেছে, ওরা যে করেছে। সারা কি করেছে? আরে সেটাই তো বলতে চাইছি এতক্ষণ ধরে। আমার চন্দন করেছে যে আক্রমণ। সে কি কথা? কোথাকার কারণ রে? চন্দ্রলোক আক্রমণ করেছে আর বেটা হাদারাম তখন থেকে কাব্য ফলাচ্ছে। এই কারা আক্রমণ করেছে? কি করে বলি, বুকের জ্বালাই জ্বলি। এই গাধা কারা আক্রমণ করেছে বলবে? ও শুনে না। নো রাক্ষসেরা, নো দৈত্যেরা? নো, তাহলে নানারা আক্রমণ করেছে। না না তুলছে কেন? বুকের মধ্যে ব্যথা আমার জানু। এই চুপ, আবার কাব্য ফলাচ্ছে। এই কারা আক্রমণ করেছে বলবে? বলতে গিয়ে চোখের জলে ভাসি, আক্রমণ করেছে মারতে হ্যাঁ? আবার মত্তবাদী? ঠাকুরদা ঠাকুরদা, আপনার যে খোঁড়া পা, কেন আমার পা ফোড়া কেন? এই যে আপনাকে শহীদ করবে বলে এসেছিল, এই তাদের তাতে সম্মুখ সমরে। শহীদ সম্মুখ সমরে? আরে সেই যে মিসুয়া চিতুয়া,
ও মনে পড়েছে, এই শহীদ নিশুয়া আর এই সম্মুখ সমরে চিতুয়া। একটা কেমন গন্ডগোলের ব্যাপার মনে হচ্ছে। আমার একমাত্র ভাই সে পাল্লাই বাচ্চা কান্না ভাই বাঁচান না। আরে ধ্যান, এ তো মহা ঝামেলা পাকালো। এই চন্দ্র, বাঁচানো বাঁচানো বলছি। ঠাকুরদা, এ পারমিশন প্লিজ। অনলি ওয়ান অবতার, ওয়ান ভেলকি। যদা যদা হি ধর্মস্থ নানির ভবতি দূর করে একবার সাম্বাবানি যুগে যুগে হয়ে আসি। ফের ফোরন কাটছো, রাস্কেল কোথাকার। লজ্জা করে না? এই তোমার জন্যই তো স্বর্গে যার এই অবস্থা। মাই গুডনেস, আমার জন্য আজ স্বর্গের এই অবস্থা। মানে আপনি কি বলতে চাইছেন? আমি কি মত্তবাসীদের বলেছিলাম যে এই চন্দ্রলোকে অসুরের আসবার জন্য? হ্যাঁ হ্যাঁ, তুমি আর ওই মহাদেব পেকা ব্যাককেলে মহাদেবটা দুজনে মত্তবাসীর থেকে ঘুষ নিয়ে নিয়ে আমাকে কোনো কথা জানাওনি। ঠাকুরদা, আপনি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ভয় দেখাবো। ঘুষ কর মিথ্যাবাদী কোথাকার। হায় হায় আমার বর্তমানি কে আমার ষোলোশো সহচারী আমার ষোলোশো এই চুপ, এই বেরো, বেরো। ওই কোণে কাটিয়ে যা, বেরো। যত সব অপদার্থের দল ঘুষ নিয়ে নিয়ে। আমি বলি কি স্যার, এখন এই প্রাইভেট ব্যাপারে আলোচনা না করে গোপনে বলাই ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো। মানে ঘুষ নেওয়ার ব্যাপার যখন, সেটা এই প্রকাশ্যে না হয়ে একটু গোপনে হয় ভালো, তাই না? সেটাপ টনি, এই তখন থেকে তোমায় সহ্য করছি, আর সহ্য করব না। আমি ওই কোনো ব্যাটাকে পরোয়া করি না। তবু যদি না এই বিষ্ণু ওই মত্তবাসীদের থেকে ঘুষ না নিত। ঠাকুরদা, আমার পেস্টিজ কিন্তু লুজ হয়ে যাচ্ছে। আর প্রেস্টিজের বড়াই করো না বিষ্ণু। তবু যদি না দাপড়ে প্রেম করতে গিয়ে ওই জটিলা কুটিলা হাতে ঝাঁটা খেতে। আনাবে না বলে দিচ্ছি ঠাকুরদা। কি তুমি আমাকে চোখ রাখছ? হ্যাঁ লাগাবো, আমি ঘুষখোর মিথ্যাবাদী। আর আপনি কি? এই খবরদার বিষ্ণু, যাচ্ছে তাই কাণ্ড হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি। ওয়ে যাক, কিন্তু হাটে হাড়ি ভেঙে। তাহলে শুনুন, সেদিন ঠাকুরদার হাত পা কোমর কিচ্ছু ভাঙেনি। ও মাই গড, আরে বিষ্ণু, এ বড় বোকা তুমি হে। এই রসিকতাটা বুঝলে না। না না, রসিকতা ফসিকতা রাখুন। আমার পেস্টিজ যখন পাঞ্চার হয়েছে তখন আপনার পেস্টিজ আমি পাঞ্চার করবো। এই বাজে কথা ছেড়ে দাও। এই কালই তুমি মরতে অবতার হয়ে যাও। না না, আমি আর মরতে অবতার হব না। তাহলে শুনুন শনি বাবু, দুটো অপ্তরীর লোভে বিষ্ণু, চিয়ার বিষ্ণু বাবু, চলে আসুন আমার দলে। আমি জানি আপনার এই মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে আরো অনেকেই আছে যারা আমার দলে আসতে চায়। আর তখন সংখ্যাগরিষ্ঠতার জোরে এই সরকারের পতন ঘটিয়ে স্বর্গরাজ্যে আসল দেবতন্ত্র প্রতিষ্ঠা করব। ঠাকুরদা ঠাকুরদা, মর্তবাসী এসে গেছে। কোথায়? ওরা চন্দ্রলোক আক্রমণ করেছে। আইরে বউ তারা, তুই হলি পতি হারা। চলুন বিষ্ণু বাবু, আরে এই তো সুযোগ। বাইরের এই আঘাতের সাথে সাথে আমাদের মনের ভিতরেও আঘাত হানতে হবে। শুধু যাবার আগে একবার বলুন, দেবতন্ত্র জিন্দাবাদ, দেবতন্ত্র জিন্দাবাদ, দেবতন্ত্র জিন্দাবাদ, দেবতন্ত্র জিন্দাবাদ, দেবতন্ত্র জিন্দাবাদ, দেবতন্ত্র জিন্দাবাদ। দেবতন্ত্র। দেবতন্ত্র প্রতিষ্ঠা করবে, হাতির মাথা করবে। ওরে, এই বলি আমি সহজে ছাড়বো না রে, সহজে ছাড়বো না। নারায়ণ নারায়ণ, এই মর্তবাসীদের নিয়ে কি পাওয়া যায় ঠাকুরদা? এই চন্দ্রলোকের ফৌজ কি করছে? চন্দ্রই তো দেখছি এখানে পালিয়ে এসেছে। চন্দ্রলোকের ফৌজের আর কি করবে? ওরা পুচকি বোচকা বেঁধে ইউরেনাস নেপচুন প্লুটোতে পালিয়ে যাচ্ছে। আইরে ষোলোশো সহচারী পনির তো এই ঠিক আছে ঠিক আছে, তুমি বাইরে থেকে আরো খবর নিয়ে এসো। ওই রাজকেল মহাদেবটাকে হটিয়ে
ওর জায়গায় তোমায় আমি নতুন প্রমোশন দেবো। নারায়ণ নারায়ণ, আপনি সত্যি উদার চিত্ত। মহৎ, আমি এক্ষুনি যাচ্ছি। এই রাস্কেল, নো অ্যাডজেক্টিভ বিজনেস। যাও যাও। ঠাকুরদা, আমি যাওয়ার সময় মহাদেবকে তার বরখাস্তের খবরটা দিয়ে যাবো। এই রাস্কেলকে নিয়ে আমি ঠিক আছে ঠাকুরদা, আমি তাহলে আসবার সময় দিয়ে আসবো। হায় রে বদ্ধবাসী, কেড়ে নিলি মুখের হিহি হাসি। এই, নিজে নপুংসক হয়ে বউকে ফেলে পালিয়েছে, আবার এখানে বসে বিরহ আওড়ানো হচ্ছে। চন্দ্রবাবু, আপনি একটু থামবেন প্লিজ। আমি সবার চোখের বালি, সবাই দেবে আমায় গালাগালি। আরে, ওই কান ধরে চন্দ্রবাবু, বিদায় স্বর্গ, আমায় করো মা, এই আমি হলাম চুপচাপ। কাঁদে, এই চট করে এই কার্তিককে খবর দাও তো, আমাদের এখন স্পেশাল ফোর্স দরকার। কার্তিক বাবু তো এখন স্বর্গে নেই স্যার, স্বর্গে নেই? তুই কোথায় গেছিস? মরতে। কি সর্বনাশ, কার্তিক এখন মরতে? তাহলে কি এই সামরিক অভ্যুত্থান মর্ত থেকে অভিযান চালাচ্ছে? না না, কার্তিক বাবু আমেরিকাতে গেছে একটা টুইস্ট ডান্স কম্পিটিশনে চোখে দিতে। টুইস্ট ড্যান্স? এই সেটা আবার কি? টুইস্ট ডান্স ইজ মিক্সচার অফ 25 ভাগ গাজনের নৃত্য, 35 ভাগ ম্যালেরিয়া জলের কাবুরি বাবা, 45 ভাগ পাগলা পুড়ে লামানি, পাগলা পুড়ে লামানি। বাহ, এই না হলে সে সেনাপতি শত্রু ঘরের দরজায় চুকিত কিত করছে আর বেটা ছেলে নাচ দেখাচ্ছে। রাস্কেল কোথাকার। এই কান্তে, তুমি লড়াই করতে পারবে? আমি মানে স্যার একেবারে টিএম ডিপার্টমেন্ট থেকে। এই নো আমতা, আজকের থেকে তুমি সেনাপতি। স্যার স্যার, শনিবাবু আর বিষ্ণুবাবু গলায় এক গাদা মালা পরে ওই হল্লা করতে করতে এইদিকেই আসছে। আর সেই মর্তবাজিটা, সেই যে সেই খেদা কোদালি। হ্যাঁ, মিস্টার খেদা কোথায়? সে এখন কোথায়? তাকে এখন আমার খুব দরকার যে। সে কি আর আছে স্যার, শনিবাবুর লোকেরা তাকে এমন কেলান কেলিয়েছে যে মালটা পুরো চিড়ে চাপটা হয়ে গেছে। এই কেন? তাকে মেরেছে কেন? খেদা নাকি আপনার থেকে ঘুষ নিয়ে ধর্মঘট ভাঙার তালে ছিল। শনিবাবুর লোকেরা সেটা জানতে পেরে ঠাকুরদা! ঠাকুরদা! ঠাকুরদা শটকে! শটকে? হ্যাঁ ঠাকুরদা, তাড়াতাড়ি সটকে পড়ুন। নরকের মর্তবাসী আর নরকের জ্যান্ত মর্তবাসী আর রাজ্যের দেবতাগণ সব একসাথে হয়ে এই রাজভবন ঘিরে ফেলেছে। বাবাগো, ইংরেজ বন্ধ করে দিয়েছেন তো? এই, আমাদের রাজভবনের ফৌজরা কি করছে? ফৌজে কি করবে? তাদের সাথে আপনি যেভাবে খারাপ ব্যবহার করেছেন, তারা গোল হয়ে বসে একটা লম্বা তালিকা তৈরি করছে ওই শনিবাবুর হাতে দেবে বলে। রাস্কেল কোথাকার? মরেছে, আরে পালাবো কি করে? এই, পালাবে কি? শোনো বন্ধুগণ, আজ আমাদের পরম দুর্দিন। এই দুর্দিনে স্যার আমি পালাচ্ছি। কোন দিয়ে? বাথরুমের পাইপে। ওরে যে ঠ্যাং ভাঙবে। আরে রাখুন তো মশাই ঠ্যাং, প্রাণে বাঁধলে না হয় কুড়িয়ে চলবো। আমি মশাই, ঠাকুরদা নই, স্যার নই, একেবারে মশাই। না বন্ধুগণ, পালিও না। অন্তত আমি পালাবার আগে তোমরা কেউ পালিও না। আমি এই স্বর্গরাজ্যের প্রেসিডেন্ট বোম্বা। প্রথমে পালাবার মৌলিক অধিকার যে আমার। কিসের মৌলিক? সবাই তো বেইলি। কিসের অধিকার? রাজ্য ছাড়খাড়। আহারে জীবনে আমার পিয়াসনে চোর চোর কানামাছি খেলা শেষ। কেন বাঁচি? চন্দ্রবাবু যাবেন নাকি? কোথায় যাব ভাই? যদি ধোলাই খাই, বোমা ছুড়বে, খুলি উড়বে। তাহলে আপনি থাকুন, এই আমি যাই। কোথায় যাবে ভাই কামদেব? আরে রাজভবন থেকে পালাতে হবে যে। রাজভবনকে ঘিরে ফেলেছে। না পালাতে পারলে ওদের দলে ভিড়ে যাব। আচ্ছা চলি দাদা। আমি দাদা? ঠাকুরদা নই, স্যার নই, একেবারে দাদা। তুমি ব্রহ্মা, অস্ত রম্ভা। তুই পায়ে ধরেছি, মাথা ঘুরেছি, এবার ওদের দলে যাচ্ছি।
মজাটা দেখাচ্ছি তুমি বেটা পুরো শকুনি। আমি দাদা, আমি মশাই, আমি পুরো শকুনি। নারদ, নারায়ণ নারায়ণ।